আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম না, আপনার মেয়ের খুনকে আমি উপযুক্ত শাস্তি দেব। আজ সেটা হয়েছে। আজ আপনার মেয়ের আত্মার শান্তি পেয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা, এ আছেন স্যার? কোথায় আছে রে? ভিতরে আছে। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাইন না, ভিতরে রিয়াজ দাদা আছে। ও সে এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ, হ্যাঁ কেজি পাঁচ এক মিষ্টি নিলে দেখাটা একবার করে আসি। কখন এসছে জানিস? আমি তো শুনলো সে সকালে এসছে। সে সকালে এসছে, তুই খুব খবর দিছি। বিরোধী পার্টি যদি আগে চলে যাই। আপনি তো আমাদের থান নতুন এসছেন, হ্যাঁ তা আপনার জন্য কিছু উপহার আসলাম। টনি না, স্যার বল। কনস্টেবল, এস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার আজিজুলকে গ্রেপ্তার করা হোক। না স্যার। কি? স্যার, এই তুমি মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম। পারলে সুযোগটা কাজে লাগা। এলেন স্যার, খেয়ে দেখেন, এই ধরনের চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার পিছন থেকে এসে ধাক্কা মারলো, দাঁড়াচ্ছে আমি দেখছি। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন মিলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সবলে আটকে যাব? চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। এই কি হলো, তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না, নামবো না। আজ 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। কনস্টেবল, হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। বাবা, স্বাস্থ্য কমেনি। এ রাজু, থানায় চল। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। যাও, তুমি রুম থেকে লাগেজগুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরেই আমি বেরোবো। ঠিক আছে স্যার। এই হাসি, এটা টনি না? টনের মতনই তো লাগছে। ভালো আছেন ছোটমা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোটমা, ভালো আছি। যাই, বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক ঠিক আছে মধু। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। সত্যি, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও, একটা দাও। যাও, তুমি বাড়ি যাও। বাড়ি যাব মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করব, তারপরে বাড়ি যাব। না না, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে নেব। বললেই হবে, আমি থাকতে স্যার পরিষ্কার করবে? আমার খারাপ লাগবে না? যান, আপনি ব্যাগগুলো নিয়ে ভিতরে রাখেন, আমি কারো বাড়ি থেকে ঝাঁটা নিয়ে আসি।
ঘুম আসছে না, আমার ঘুম আসছে না। ওই শালার ওসির কোনো খবর পেয়েছি? হ্যাঁ দাদা, এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। 1 বছরের নিচে ওকে ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব না। তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কিরে কি হয়েছে, কাঁদছি কেন? এমনি আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না, তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে কাঁদছে তো। দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ পড়ে বাজারে আছি। হ্যালো, চলো ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু জ্বালিলি তুই না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবে না, হ্যাঁ একটু আর কি মেরিস। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জানে কিছু না হয়, মেয়েটার জানে কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেক মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। তুমি আর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাও। থার্ড ক্লাস মেয়ে একটা। আমি থার্ড ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। আচ্ছা তুমি মানুষের অনুভূতি নিয়ে এত খেলা করো কেন? আমি খেলা করছি জি গো, তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে